আমাদের প্রত্যহ জীবনে আমরা সবাই জানি ঘুড়ি কি। এটা এমন একটা জিনিস যা আমরা পরিবারকে সাথে নিয়ে সমুদ্র সৈকতে উড়াতে নিয়ে যাই। ভেবে দেখো, গণিতবিদরা এই ঘুড়িগুলোকে সাধারণ আকৃতি হিসেবে দেখেছিল, অথবা কার্টুনে যেভাবে আঁকা থাকে। তখন বলতে পারো যে এটা তার নিজস্ব সত্তায় একটি আকর্ষণীয় আকৃতি। ধরে নেই এটি একটি গাণিতিক শব্দ। এটি একটি সামন্তরিক অথবা রম্বসের মতো। এটা এক ধরনের চতুর্ভুজ। একে যদি অর্থপূর্ণভাবে গণিতে ব্যবহার করতে চাই, তাহলে আরও নির্দিষ্ট করে বলতে হবে। এসো দেখি আমরা ঘুড়ির মজার কিছু সংজ্ঞা তৈরি করতে পারি কিনা, অথবা কিভাবে ঘুড়ি বানানো যায়। একভাবে চিন্তা করলে বলা যায়, ঘুড়ির দুই জোড়া বাহু আছে যেগুলো একে অপরের সদৃশ। উদাহরণস্বরূপ, দেখে মনে হচ্ছে এই বাহু আর এই বাহু একে অপরের সদৃশ হতে পারে। এটাকে আমরা সত্য বলে ধরে নিই। তারা একে অপরকে স্পর্শ করে। দুইটি বাহুই একই বিন্দুতে এসে মিলিত হয়েছে। সুতরাং একজোড়া সদৃশ বাহু পাওয়া গেল যারা একে অপরের সন্নিহিত বা নিকটবর্তী। তাদের একটি সাধারণ বিন্দু রয়েছে। এখানে আরও একজোড়া বাহু রয়েছে যারা একে অপরের সদৃশ। তারা সন্নিহিত বাহুদ্বয়। তাদের একটি সাধারণ বিন্দু রয়েছে। সুতরাং যার দুই জোড়া সদৃশ বাহু থাকবে, যেখানে সদৃশ বাহুগুলো সন্নিহিত থাকবে, তাকে আমরা ঘুড়ি বলতে পারি। এখন তুমি বলতে পারো, এছাড়া অন্য আর কি উপায়ে এটা হতে পারে? যদি সদৃশ বাহুদ্বয় সন্নিহিত না হয় তাহলে কি হবে? সদৃশ বাহুদ্বয় যদি একে অপরের বিপরীত পাশে থাকে, তখন তুমি কি করতে? যদি এই দুইটি বাহু সদৃশ হয় এবং তাদের কোনো সাধারণ বিন্দু না থাকে, এটা তখনও একটি চতুর্ভুজ। তখন এটা দেখতে কেমন হবে? তখন একটা সদৃশ বাহু থাকবে এখানে, যার সদৃশ বাহু হবে এখানে। আরেকটি সদৃশ বাহু হবে এখানে, যার সদৃশ বাহু হবে এটা। এটা এমন একটা পরিস্থিতি যেখানে দুই জোড়া বাহু থাকবে, কিন্তু তারা সন্নিহিত অবস্থায় থাকবে না। তাদের একে অপরের সাথে কোনো সাধারণ বিন্দু থাকবে না। প্রতিটা সদৃশ বাহুদ্বয় একে অপরের বিপরীত পাশে অবস্থিত। সুতরাং এখানে আবারও আমরা একটি চতুর্ভুজ পাব। আমাদের চারটি বাহু আছে। ঘুড়ি হচ্ছে একটি চতুর্ভুজ আকৃতি। এটা একটা চতুর্ভুজ, কিন্তু এটা কোনো ঘুড়ি নয়। এটা একটি সামন্তরিক। আমরা এটি আগেও অনেকবার দেখেছি, কিন্তু ঘুড়িকে আরও অনেক মজার পদ্ধতিতে তৈরি করা যায়। এখানে যেভাবে আছে, ঘুড়ির দুইটি কর্ণ উল্লম্ব অবস্থায় আছে, আর সেটা আমি এখন প্রমাণ করব না যে এটি ঘুড়ির একটি বৈশিষ্ট্য। উক্ত কর্ণদ্বয় 90 ডিগ্রি কোণে আড়াআড়ি ভাবে ছেদ করে। ঘুড়ি সম্পর্কে আমরা জানি যে এই রেখাগুলোর একটি অপরটিকে দ্বিখণ্ডিত করে। এভাবেই ঘুড়ি তৈরি করতে পারো। একটি রেখা দিয়ে শুরু করা যায়, এরপর ওই রেখার একটি উল্লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ আরেকটি অংশ আঁকতে হবে যা 90 ডিগ্রি কোণে দ্বিখণ্ডিত করে। এভাবে করতে হবে। সুতরাং এটা দ্বিখণ্ডিত করে একে। এর মানে হচ্ছে এই অংশটি এই অংশটির সমান। আমরা একে দুই ভাগে ভাগ করি। এখন শীর্ষবিন্দুগুলোর মধ্যে সংযোগ স্থাপন করলে একটি ঘুড়ি হয়ে যাবে। এটি প্রকৃতপক্ষে একটি ঘুড়ি। এটা তখন দেখতে ঠিক এইরকম হবে। এখন এই অংশটি আর এই অংশটি সদৃশ এবং সন্নিহিত, আর এই অংশ ও এই অংশ সদৃশ। যদি এই কর্ণদ্বয় একে অপরের উল্লম্ব দ্বিখণ্ডক হয়, তাহলে কেমন হতো? ব্যাপারটা তখন এমন হতো, এখানে একটি অংশ আঁকি আর এখানে আরেকটি অংশ আঁকি। তারা একে অপরের উল্লম্ব দ্বিখণ্ডক হবে। এখন তারা উভয়ই একে অপরের উল্লম্ব দ্বিখণ্ডক। সুতরাং এই অংশটি এই অংশের সমান হবে,
আর এই অংশটি এই অংশের সমান হবে। এখনো এটি একটি ঘুড়ি হবে, কিন্তু এখন তুমি অন্য এক ধরনের চতুর্ভুজ তৈরির শর্ত পূরণ করছো, যেটা আমরা আগেও করেছি। সুতরাং এখন তুমি চতুর্ভুজ তৈরি করছো, প্রতিটা বাহুই সমান, প্রতিটা বাহুই সমান্তরাল। এটা একটা রম্বসে পরিণত হয়েছে, যা সামন্তরিকের একটি বিশেষ অবস্থা। আরও কিছু চতুর্ভুজ যদি বানাতে চাও, যেখানে এই কর্ণদ্বয় সমান এবং একে অপরকে উল্লম্বভাবে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুইটি কর্ণের দৈর্ঘ্য সমান হবে, আমি এটা খুব পরিষ্কারভাবে আঁকার চেষ্টা করব। তাদের দুজনেরই দৈর্ঘ্য সমান এবং তারা একে অপরকে উল্লম্বভাবে দ্বিখণ্ডিত করে, সুতরাং এদের অর্ধেকের দৈর্ঘ্য পরস্পর সমান হবে। এটা দেখতে একটি রম্বসের মতো মনে হচ্ছে এবং এটি একটি বর্গক্ষেত্র। সুতরাং এভাবেও চিন্তা করা যায় যে সকল বর্গকেই রম্বস বলা যায়, আর যে কোনো রম্বসই তোমার ঘুড়ি তৈরির শর্ত পূরণ করতে পারবে। কিন্তু অনেক ঘুড়ি আছে যেগুলো রম্বস বা বর্গ কোনোটিই নয়। একটি ঘুড়ি দুই জোড়া সদৃশ বাহু, যারা একে অপরের সাথে সন্নিহিত অবস্থায় থাকে এবং তাদেরকে খুব সহজেই চেনা যায়, কারণ তারা দেখতে ঘুড়ির মতো।